আজকের এই ক্লাসটা করলে তোমরা যারা স্প্রিং দোলক নিয়ে সমস্যায় থাকো সেই সমস্যাটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এখানে একটা স্প্রিং আছে, 1 নাম্বার চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ একটা স্প্রিং শিথিল অবস্থায় আছে, জাস্ট নর্মাল অবস্থায় আছে, ঠিক আছে। এবার আমরা এই স্প্রিং এর উপরে এম ভরের একটা ভর ঝুলালাম, যার কারণে স্প্রিংটা ই পরিমাণ প্রসারিত হয়ে স্টপ হয়ে গেছে, থেমে গেছে। ই পরিমাণ প্রসারিত হয়ে থেমে গেছে। আমরা জানি একটা স্প্রিংকে যদি তুমি টানো, একটা স্প্রিংকে যদি তুমি টেনে লম্বা করো, স্প্রিং তোমাকে বিপরীত দিকে, মানে সরণের বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে। একটা স্প্রিংকে টানো, স্প্রিং ভিতর দিকে তোমাকে টানবে। এই স্প্রিংকে আমি টানছি, স্প্রিং আমাকে ভিতরের দিকে টানছে। এই অবস্থায় স্প্রিং যে বলে আমাকে টানছে সেটা হচ্ছে টি নট, ঠিক আছে। এই জায়গায় মানে 2 নাম্বার চিত্রে খেয়াল রাখবা, স্প্রিংটা স্থির অবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে। মানে প্রথমে স্থির অবস্থায় ছিল, এরপরে আমি এম ভরের একটা ভর ঝুলিয়েছি, যার কারণে বস্তুটা কিছুটা প্রসারিত হয়েছে। এই পরিমাণ প্রসারণের পর জাস্ট স্টপ হয়ে গেছে, থেমে গেছে। এখন তুমি খেয়াল করবে, এই যে এটা যে প্রসারিত হলো, এখন স্প্রিং তোমাকে উল্টা দিকে একটা টান দিচ্ছে। স্প্রিং উল্টা দিকে যে টানটা তোমাকে দিচ্ছে সেটা কিন্তু টি নট, বুঝতে পারছি। এই যে টান, এই উপরের দিকের বল টি নট আর নিচের দিকের বল এম জি, দুইটা এক্ষেত্রে সমান, এটা নড়াচড়া করছে না। এরপরে আসি, আমরা কি করলাম, এই অবস্থায় এটাকে আরেকটু টানলাম। কতটুকু টানলাম? এক্স পরিমাণ টানলাম। এটা তো শিথিল অবস্থায় আছে, এই অবস্থায় আমি তাকে এক্স পরিমাণ টানলাম, টানার পর ছেড়ে দিছি। এবার সে দুলবে। কতটুকু দুলবে জানো? এই যতটুকু আমি এক্সট্রা টানলাম, সাম্য অবস্থায় থাকার পরে যতটুকু টানলাম ততটুকু সে দুলবে, জাস্ট এতটুকু। মানে এই 3 নাম্বার চিত্রে এই স্প্রিংটা দুলছে, তাই যেহেতু দুলছে তার একটা বিস্তার থাকবে, এখানে সেই বিস্তার হচ্ছে এক্স। এই যে বিস্তার হচ্ছে এক্স, তবে টোটাল প্রসারণ কত? ই প্লাস এক্স। মাথায় রাখবা, টোটাল প্রসারণ ই প্লাস এক্স, আর শুধুমাত্র বিস্তার, যতটুকু বিস্তার নিয়ে সে দুলছে সে বিস্তারটা হচ্ছে এক্স। ক্লিয়ার? ওকে, তাহলে আসো আমরা 2 নাম্বার চিত্র থেকে একটা জিনিস দেখি। চিত্র নাম্বার 2, আমরা 2 থেকে কি পাই? 2 থেকে পাচ্ছি যে আমরা জানি স্প্রিং বল স্প্রিং এর মুক্ত প্রান্তের সরণের সমানুপাতিক তবে বিপরীত। স্প্রিং বলটা স্প্রিং এর সরণের বিপরীতে কাজ করবে। স্প্রিংটা যেদিকে সরবে স্প্রিং বলটা তার বিপরীতে কাজ করবে। সমানুপাতিক চিহ্নটা গেলে একটা ধ্রুবক আসে, এখানে যে ধ্রুবকটা আসছে ওটা হচ্ছে কে, এটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। তাহলে আমরা টি নট সমান লিখতে পারবো মাইনাস কে ইন্টু ই। ওকে, দেখো এই যে 2 নাম্বার চিত্রে একটা জিনিস খেয়াল করো। 2 নাম্বার চিত্রে তুমি দেখতে পাচ্ছ এটা স্থির অবস্থায় আছে, তার মানে ঊর্ধ্বমুখী বল টি নট, নিম্নমুখী বল ডব্লিউ, দুইটার সমষ্টি 0। দুইটার সমষ্টি কেন 0 হয়েছে? সাম্য অবস্থায় আছে, শিথিল অবস্থায় আছে, একটা বল একটা বলকে ব্যালেন্স করছে, তাই দুইটার সমষ্টি অবশ্যই কি হবে? 0 হবে। এখানে টি নটের জায়গায় আমরা লিখতে পারবো মাইনাস কে ইন্টু ই, আর ডব্লিউ এর জায়গায় আমরা লিখতে পারবো এম জি সমান 0। তাহলে মাইনাস কে ইন্টু ই সমান মাইনাস এম ইন্টু জি লেখা যাবে। মাইনাস মাইনাস চলে যাক, কে ইন্টু ই সমান এম ইন্টু জি লেখা যাবে। এই যে কে ডিভাইডেড বাই এম, আমি এমটা নিচে নিয়ে আসছি, তাহলে জি ডিভাইডেড বাই ই লেখা যায়। 2 নাম্বার চিত্র। এবার আসো 3 নাম্বার চিত্র। আমরা 3 নাম্বার চিত্রে যাব। 3 নাম্বার চিত্রে কি বলে? চিত্র নাম্বার 3, 3 নাম্বার চিত্র। স্যার 3 নাম্বার চিত্রে কিন্তু এটা স্থির অবস্থায় নেই। প্রথমত আসি, এটার টোটাল সরণটা কত? টোটাল প্রসারণ কত? ই প্লাস এক্স। তার মানে টি ইজ প্রপোর্শনাল টু মাইনাস ই প্লাস এক্স। অর্থাৎ টিটা তো স্প্রিং এর টান, স্প্রিং যে বলটা প্রয়োগ করছে সেটা স্প্রিং বল, সেটা টোটাল সরণের সমানুপাতিক হবে। তাহলে সমানুপাতিক চিহ্নটা গেলে এখানে একটা ধ্রুবক আছে কে মাইনাস ই প্লাস এক্স, ঠিক আছে। এখানে আমরা লিখতে পারবো কে ইন্টু মাইনাস ই প্লাস এক্স। তাহলে টি সমান হচ্ছে মাইনাস কে ইন্টু ই প্লাস এক্স লেখা যাচ্ছে। এইখানে এইখানে তুমি খেয়াল করো, ঊর্ধ্বমুখী বল টি, নিম্নমুখী বল এম জি, দুইটার সমষ্টি 0 হবে না। কারণ কি? কারণ 0 হলে এটা এভাবে স্থির থাকতো, এটা কিন্তু স্থির থাকছে না, এটা বরং এক্স বিস্তারে দুলছে। এখানে বিস্তার কিন্তু এক্স,
এভাবে কিছু সিকিউ আসে, দেখিও। তার মানে ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বলের যোগফল শূন্য না, বরং আরেকটা নতুন বল, একটা বল এখানে কাজ করবে। মানে মনে করো তুমি 10 টাকা থেকে 30 টাকা খরচ করেছো, 10 থেকে 30, বাকি থাকলো 20, ওই 20টাও কিন্তু টাকা। বল থেকে বল মাইনাস করার পর যে লব্ধি পাবা সেটাও একটা বল। তার মানে ঊর্ধ্বমুখী বল নিম্নমুখী বল বিয়োগ করার পর যেটা অবশিষ্ট আছে ওটা একটা বল, এজন্য এফ দিয়েছি। এই যে টি এর জায়গায় আমরা লিখতে পারবো মাইনাস কে ইন্টু ই প্লাস এক্স, এখানে আমি এম জি লিখবো, আর এখানে এফ মানে লেখা যাবে এম ইন্টু এ। ওকে, তাহলে মাইনাস কে ইন্টু ই মাইনাস কে ইন্টু এক্স প্লাস এম জি সমান হচ্ছে এম এ, লেখা যায়। মাইনাস কে ই সমান তুমি কি পেয়েছো, দেখো ওই যে মাইনাস কে ই, দেখো তো এই যে কে ই সমান তুমি কি পেয়েছো, এম জি পেয়েছো না? তাহলে কে এর জায়গায় আমরা এম জি লিখবো, মাইনাসটা থেকে যাক, কে এক্স প্লাস এম জি সমান এম এ লিখলাম। প্লাস এম জি মাইনাস এম জি চলে গেল, তাহলে থাকলো কি মাইনাস কে ইন্টু এক্স সমান এম ইন্টু এ। নিশ্চয়ই তোমরা সবাই এটা বুঝতে পারছো। এবার আসি, এখান থেকে আমি যদি এটাকে আলাদা করতে চাই তাহলে মাইনাস কে বাই এম ইন্টু এক্স, এমটা নিচে চলে আসছে। মনে রাখবা স্প্রিং দোলক এর ক্ষেত্রেও আমরা কৌণিক কম্পাঙ্ক হিসাব করতে পারবো। এক্ষেত্রে কৌণিক কম্পাঙ্ক হবে বল ধ্রুবককে, দেখো বল ধ্রুবককে যদি স্প্রিং এ যে ভরটা ঝুলিয়েছো সেই ভর দিয়ে ভাগ করো তাহলে এখানে পাবা ওমেগা স্কোয়ার বা কৌণিক কম্পাঙ্কের বর্গ পাবা। তাহলে এই জায়গায় যদি আমরা লিখি এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, মাইনাসটা যদি এই পাশে চলে আসে প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0। স্যার এই যে দেখতে পাচ্ছ এ প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0, এটা দিয়ে আমরা বুঝলাম স্প্রিং এর গতিও সরল দোলন গতি, মানে সিম্পল হারমোনিক মোশন। তাহলে এটারও একটা দোলনকাল থাকবে, কি থাকবে, এটার একটা দোলনকাল থাকবে। চলো এটার দোলনকালটা আমরা একটু হিসাব করব। এটার দোলনকাল আমি এই পোর্শনে হিসাব করছি। দেখো দোলনকাল, এটার দোলনকাল যদি আমরা জানি দোলনকাল টি সমান কত, 2 পাই বাই ওমেগা, ঠিক আছে? তাহলে টি সমান 2 পাই, এই যে ওমেগা, দেখো ওমেগা স্কোয়ার আমরা এখানে লিখছি ওমেগা স্কোয়ার সমান কে বাই এম, তাই না? তাহলে ওমেগা সমান রুট ওভার কে বাই এম আমরা লিখতে পারি এই অংশটা। তাহলে এখানে আমরা লিখতে পারবো রুট ওভার কে ডিভাইডেড বাই এম, ঠিক আছে? তো রুট ওভার কে ডিভাইড বাই এম লিখলাম। আমি ওই লাস্টের জাস্ট লাস্ট অংশটা এই জায়গায় লিখতেছি, তোমরা একটু খেয়াল করো। তো টি সমান 2 পাই বাই ওমেগা, তাহলে 2 পাই ইনটু রুট ওভার, এই যে ভাগকে যদি গুণ দাও, ভাগকে গুণ দিলে নিচেরটা উপরে উপরটা নিচে চলে আসবে, তাহলে রুট ওভার এম বাই কে পাচ্ছি। এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ টি সমান 2 পাই ইনটু রুট ওভার এম বাই কে, এটা হচ্ছে স্প্রিং দোলকের দোলনকালের সমীকরণ। তবে এখান থেকে কিছু বিষয় বলি, আমরা যে সমীকরণটা পেয়েছি সেটা হচ্ছে টি সমান 2 পাই ইনটু রুট ওভার এম বাই কে। আসলে এখানে যে এমটা দেখতে পাচ্ছ না, এটা কি, এটা হচ্ছে স্প্রিং এ যে ভরটা ঝুলাইছো তার ভর। মাঝে মধ্যে স্প্রিং এর ভর কিন্তু দেওয়া থাকে, যদি স্প্রিং এর ভর দেওয়া থাকে তোমাকে স্প্রিং এর ভরটা কাউন্ট করতে হবে, কারণ স্প্রিং এর ভরের উপরও দোলনকাল নির্ভর করবে। সেক্ষেত্রে যদি স্প্রিং এর ভর এম নট হয়, স্প্রিং এর যদি ভর এম নট হয় তখন হচ্ছে বস্তুর ভর যোগ স্প্রিং এর ভর ডিভাইডেড বাই কি লিখতে পারবো, কে। এটা হবে আমার দোলনকালের সমীকরণ যদি স্প্রিং এর ভর দেওয়া থাকে। আর স্প্রিং এর ভর দেওয়া না থাকলে এই সূত্র ইউজ করব, টি সমান 2 পাই ইনটু রুট ওভার এম বাই কে। নিশ্চয়ই তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। তবে আরেকটা ব্যাপার বলি, এখান থেকে আরেকটা অংশ আমরা একটু দেখিনি। স্যার দেখো এখানে আমরা একটা জিনিস পেয়েছি, কে বাই এম সমান জি বাই ই, রাইট? তো কে বাই এম সমান জি বাই ই যদি পাই, দেখো এই অংশটাকে লিখবো টি সমান 2 পাই ইনটু কে বাই এম সমান জি বাই ই, এম বাই কে সমান ই বাই জি। এই যে এটাও দোলনকালের সমীকরণ। এটা হচ্ছে ভর দেওয়া থাকলে, আর এটা হচ্ছে প্রসারণ দেওয়া থাকলে, স্প্রিং এর প্রসারণ দেওয়া থাকলে। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো।